তেমন কাজ হয়েছে ঔষধে এখানে চিকিৎসা কাজ হয়েছে। তো আপনারা কি চাইছেন এই চিকিৎসা সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে অবশ্যই দরকার নাকি দরকার নেই? দরকার বলে দরকার তো অবশ্যই অবশ্যই দরকার, কিন্তু আমরা পাচ্ছি না বলে এখানে আসতে হচ্ছে। তো আমি জানি না আমার কথা বা এনাদের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন কিনা। আমরা এই মুহূর্তে কিন্তু একটি নন বেঙ্গলি স্টেট বা বাংলার কালচারও সেখানে আছে বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের বাইরে, যেখানে নবীন পট্টনায়ক সাহেবের রাজ্য এবং এখানে বিজেপি নয়, এখানে কংগ্রেস নেই এবং তৃণমূল নেই, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় একটা যে উদ্যোগ এইমস হসপিটাল এখানে রয়েছে এবং এইমস হসপিটালের চিকিৎসা নজিরবিহীন এবং বাঙালি চাইছে, উড়িয়াবাসী তো চাইছে, সারা ভারতবাসী চাইছে এইমস হসপিটালের মতো যেন এক একটা করে হসপিটাল প্রত্যেকটা রাজ্যে অবশ্যই দেওয়া হয়। তার জন্য কিন্তু সারা ভারতবাসী অপেক্ষা রয়েছে এবং আমি সেন্ট্রাল মিনিস্ট্রিকে বিশেষ করে নরেন্দ্র মোদীকে একটা অনুরোধ করতে চাই এই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি নাগরিকদের বা প্রজাদের পক্ষ থেকে এইমস হসপিটাল একটা করে উপহার দেওয়া হোক প্রত্যেকটা রাজ্যে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না আপনাদের কানে এই খবর পৌঁছবে কিনা, আপনারা যতই বলুন রাজ্যের সুচিকিৎসা শুধুমাত্র ওই উডবান ওয়ার্ডে মন্ত্রী মিনিস্টাররা ভর্তি হয়ে যাবে, সেখানে তো তাদের জন্য সুচিকিৎসা, কিন্তু সাধারণ মানুষ গরিব প্রজা তাদের জন্য ন্যূনতম চিকিৎসা নয়, দাঁত খিঁচুনি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, সেটা সাব ডিভিশনাল হসপিটাল বলুন বা সুপার ফেসিলিটি হসপিটাল বা আরজি কর মেডিকেল কলেজ পিজি হসপিটাল, যেখানেই বলুন না কেন, সেখানে 2-5 মিনিট 10 মিনিট সময় দেওয়া হয় না একটা রুগীর পিছনে, যেখানে এইমস হসপিটালে ভারতবর্ষের টপ র্যাঙ্কের সমস্ত ডাক্তাররা রয়েছে এবং তাদের পরিষেবায় সমস্ত যারা রুগী রয়েছেন এবং রুগীর আত্মীয় পরিজন সবাই সন্তুষ্ট। তাই আশা করি পশ্চিমবঙ্গকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য এইমস হসপিটালকে একদম টার্গেট করে এইমস হসপিটালের মতো কিন্তু সুচিকিৎসা চাইছে বাঙালি এবং রাজ্যের বাইরে তারা দিল্লি যেতে বা উড়িষ্যা যেতে তাদের যে একটা সময় বা বিশাল একটা যে পরিশানি ভোগ, যে দূরপাল্লা সেখানে ট্রেনে জার্নি, এগুলো কিন্তু সবার পক্ষে ওঠে না। তাই এ রাজ্যে বা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্বয়ং তিনি স্বাস্থ্যমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা বার্তা পৌঁছে দিলাম যে কেন্দ্রীয় উদ্যোগে এইমস হাসপাতালের মতো পরিষেবা চাইছে বাঙালি। আপনার রাজ্যে একাধিক হাসপাতাল, মেডিকেল কলেজ, সুপার ফেসিলিটি হাসপাতাল থাকা সত্ত্বেও চিকিৎসার নামে দাঁত খিঁচুনি এবং জঘন্য পরিষেবায় অসন্তুষ্ট এবং নাভিশ্বাস ব্যতিব্রস্ত হচ্ছে এই বাংলার জনগণ এবং বাধ্য হয়ে তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে শারীরিক অসুস্থতার জেরে সুচিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করার জন্য। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বা কেন্দ্রীয় তত্ত্বাবধানে যে এইমস হাসপাতাল যদি বেস্ট পরিষেবা দিতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো দাবি করেন যে আপনার রাজ্যের সুচিকিৎসা অত্যন্ত সুচিকিৎসা, আসলে কি সত্যিই সুচিকিৎসা নাকি ওই এইমস হাসপাতালকে দেখে আপনার শিক্ষা নেওয়া দরকার? আপনার স্বাস্থ্য খাতের যা হাল অত্যন্ত বেহাল। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। তো আমি এই মুহূর্তে এইমস হসপিটাল থেকে এবং হসপিটালে আসার পর যাদের সবথেকে বড় সমস্যা বা কনফিউশন একটা রয়ে যায় যে কোথায় তারা থাকবেন, কারণ কারো কাজ হয়তো একদিনে হয়ে যায়, কারো বা 1 দিন 2 দিন 4 দিন লাগতে পারে, ঘর থাকার জন্য ভাড়ায় নিতে হবে। তো আমরা এখানে উড়িয়াবাসী বা উড়িষ্যার যারা নাগরিক রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু ঘর দিয়ে থাকে এবং সস্তা সুন্দর। আমরা এই মুহূর্তে কথা বলবো। দাদা আপনার নাম? আপনার নাম? বাঙালি আতে নি বাঙালি আতে আপনার নাম বিক্রম। তো বিক্রমজি, আপনি এখানে ঘর ভাড়া দিয়ে থাকেন? এইমস এর যারা রুগী আছে তাদের জন্য এই পরিষেবাটা দিচ্ছেন? আচ্ছা, খুব ভালো। তো আমি আরেক দাদাভাইকে পেয়েছি এই মুহূর্তে, যিনি এইমসে এসেছিলেন, তিনি সম্ভবত ডাক্তারের কাছে এসেছিলেন বা এইমস হসপিটালে চিকিৎসার জন্য এসেছিলেন। আপনার নাম? আমার নাম ফণীভূষণ সেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি খেজুরি থেকে, মেদিনীপুর। তো দর্শক, এই মুহূর্তে একদম আমাদের বাংলা থেকে এসেছেন ইনি এইমস হসপিটালে, উড়িষ্যার এইমস হসপিটালে। কেন আপনি যে বাংলা থেকে যাচ্ছেন? বাংলায় তো বিভিন্ন সুপার ফেসিলিটি হসপিটাল এবং কলকাতা মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন পরিষেবা আছে, বিভিন্ন মেডিকেল কলেজ রয়েছে, তো এখান থেকে যান উড়িষ্যায়? এখান থেকে ভালো পেয়েছি, ডাক্তারদের ভালো, মানে চিকিৎসা কি ভালো এখানে? দেখাশোনা চিকিৎসা দিক দিয়ে সব দিক দিয়ে ভালো পেয়েছি, যার জন্য এখানে আসছি। এইমস হসপিটাল শোনা গিয়েছিল বা অনেকের ধারণা, যারা আসেন না এখনো পর্যন্ত, তারা হয়তো ভাবেন ওখানে বিশাল একটা সোর্স চাই বা কারো না কারো সুপারিশ চাই। আসলে কি এটা সম্পূর্ণ সত্যি নাকি মিথ্যা? না না, এটা সোর্সের কোনো এতে প্রয়োজন নাই, না নিজেরাই আসলে চেষ্টা করলে সব কিছু হয়। মানে এমনটা তো নয় কোনো এমএলএ এমপির সিগনেচার চাই, মন্ত্রী মিনিস্টার ধরতে হবে এমন কিছু কিছু চাই না। কিন্তু এখানে পরিষেবা কেমন হাসপাতালে? সেবাটা ভালো, খুবই ভালো।
ভালো। মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে তার সেই রকম নাকি তার থেকে কম নাকি বেটার? তার থেকে ভালো আছে। তার থেকে ভালো। তো দর্শক এইখানে যারা কিন্তু রুগী আসছেন বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো আসছে এছাড়া বিভিন্ন আউটসাইডের বিভিন্ন রাজ্য থেকে এসে থাকেন। বলছিলাম দাদা এইখানে আপনি তো স্থানীয় বাসিন্দা, কি মনে হচ্ছে উড়িষ্যার যারা রুগী বা পেশেন্ট ছাড়া আর কোন কোন রাজ্য থেকে এখানে মানুষ এসে থাকেন? সব রাজ্য থেকে আসে, বিভিন্ন রাজ্য, বিভিন্ন রাজ্য। বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ থেকেও আসে, অসম, ত্রিপুরা, অসম থেকে আসাম, पश्चिम बंगाल, পশ্চিম বঙ্গাল থেকে बंगाल और क्या हैदराबाद से आते हैं क्या? পশ্চিম বাঙাল দিকে আছে, আবার আমাদের ওই যে পশ্চিম উড়িষ্যা দিকে আছে, মানুষ আছে। তো আপনি কি সাজেস্ট করবেন যারা এখনো পর্যন্ত এম হসপিটালে আসে না, পশ্চিমবঙ্গের নাগরিক যারা, সেই বাঙালি ভাইদের উদ্দেশ্যে বা যারা রুগী রয়েছে যারা হয়তো বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? তাদের জন্য বলছি যে এখানে আসুক, এখানে সুযোগ সুবিধা দিক দিয়ে সব দিক দিয়ে ভালো, এখানে ডাক্তারের পরামর্শ সব দিক দিয়েই ভালো, যে কোনো লোকে আসলে সুযোগ সুবিধা। তো আপনি কি বলবেন যারা পশ্চিমবঙ্গের নাগরিক বা যারা চিকিৎসার জন্য এখনো পর্যন্ত হয়তো বিভিন্ন হসপিটালে যাচ্ছেন, সরকারি বা বেসরকারি, কিন্তু রোগ তাদের সারছে না, অথচ টাকার ধ্বংস হচ্ছে, তাই তো? এইমস হসপিটালে আসার পর আপনার কি মনে হচ্ছে এখানে পরিষেবা? এখানে পরিষেবা বলতে আপনার ওষুধ দোকানের কাছ থেকে, সিকিউরিটি গার্ড থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা পাচ্ছি। এছাড়া ডাক্তারদের সঙ্গে পরামর্শ সব কিছু আমাদের মোটামুটি পছন্দ মতন লাগছে। এছাড়া ওষুধ দোকানে যেগুলো প্রয়োজন মতন হচ্ছে সেগুলোও আমরা পেয়ে যাচ্ছি। এই দিক দিয়ে আমরা খুব মোটামুটি ভালোই পাচ্ছি। দিদি তো বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গে সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গ অসাধারণ উন্নতি করেছে, তাহলে এখানে আসছেন কেন? পশ্চিমবঙ্গে ওইটা কিন্তু ঠিক মতো দেয়নি, তা নাহলে আমরা ওখান থেকে কেন আসবো এখানে? আমরা ওখানে থেকে এতগুলো বছর থেকে জিনিসগুলো জেনে তারপরে এখানে যখন এসে দেখলাম এখানে সুযোগ সুবিধা ওখানের থেকেও ভালো, তাহলে কি করে তাহলে ওখানে এই কথাটা ঠিক হবে? কতক্ষণ ধরে রুগী দেখছেন ডাক্তাররা? 1 মিনিট? রুগী নিম্ন সংখ্যা 40-45 থেকে 1 ঘন্টা, 45 মিনিট থেকে 1 ঘন্টা অবধি দেখছে। 30 মিনিট, আধ ঘন্টা করে, 1 ঘন্টা করে রুগী দেখা হচ্ছে। ডাক্তাররা রেগে যাচ্ছেন, একটু এদিকে আসবেন প্লিজ। না, কোনো রাখবেন কেন? মানে যেরকম রুগী সেরকম দেখে, অনেকক্ষণ দেখে, কেউ আধ ঘন্টা দেখে, কেউ 1 ঘন্টা দেখে। ডাক্তাররা রেগে যায় না কখনো? না, রেগে না, এখানে ওইগুলো ভালো। ওইটুকুন আমি আজ অবধি দেখছি না, আজ ধরো 5-6 দিন রয়েছি, আজকে ওইটুকুন দেখছি না। রাগারাগি কোনো এখানকার যারা সিকিউরিটি বা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন তাদের আচার ব্যবহার, নার্স কেমন? তাদের আচার বিচার ভালো, এবং আমরা ধরো নতুন এসি কোনো কিছু জিজ্ঞেস করলাম তারা সঙ্গে সঙ্গে বলে দিল এই রুমে যাও, এই রুমে এখানে কি জিজ্ঞেস করো, সেখানে গেলে আমরা পেয়ে যাচ্ছি সবটা সুবিধা মনে পাচ্ছি। যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট সেগুলো কি ফ্রিতে নাকি বাইরে থেকে টাকা দিয়ে, কিভাবে? না, সেগুলো আমরা কিছু যোগাযোগের উপরে যেরকম পজিশন হচ্ছে, ধরো আমাদের এমার্জেন্সি দরকার তখন হয়তো বাইরে থেকে করতে হচ্ছে এমার্জেন্সিতে। বাকি ওগুলো কি কিছু সময় নিলে আপনারা ওখানেই করতে পারবেন? হ্যাঁ, কিছু সময় নিলে ওখান থেকেই দেবে, সাথে দিয়ে দেবে। কিছু সময় নিলে ওরা ডেট দেবে, সেই ডেটের মধ্যে। শুধুমাত্র কি আধার কার্ডেই হয়ে যাচ্ছে কার্ড, নাকি বিভিন্ন ইস্যু এখানে দেখাতে হচ্ছে? না, আধার কার্ডে হচ্ছে। এবং তো টিকিট করতে কত টাকা নেওয়া হয়? মাত্র 10 টাকা। এরপর আর কোনো কিছু না, আর কিছু না। আধার কার্ড দেওয়া হয়, আধার কার্ডটা খালি ওনারা শো করতে বলেন। আর এমন তো বলে না যে আয়ুষ্মান ভারত কার্ড বা স্বাস্থ্য সাথী কার্ড এসব কিছু? না না, ওগুলো লাগে কোনো বাহানা না, বা কোনো মন্ত্রী মিনিস্টারের সিগনেচার না, কিচ্ছু লাগে না, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। তো আপনারা কতদিন আসছেন, এই প্রথম নাকি আগে বসেছিলেন? না, আগে এসে আমাদের বাড়ির লোক, আমরা আসিনি। কেমন কাজ হয়েছে ঔষধে এখানে চিকিৎসা? কাজ হয়েছে। কাজ হয়েছে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।